जाते हुए लम्हों। ফৌজির বউ হওয়া মুখের কথা নয়, অনেকটা ধৈর্য, অনেকটা অপেক্ষা আর অনেক কষ্ট নিয়ে কিন্তু ফৌজির বউ হতে হয়। তো যাই হোক, আজকে কিন্তু সোমবার আর এখন কিন্তু সকাল 6টা মতন বাজে। তো ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারলে যে আজকে তোমাদের দাদাভাই আর কি অন্য জায়গায় চলে যাচ্ছে ডিউটিতে। আমি তো আগের দিনই বললাম কোথায় যাচ্ছে। তো কয়েকটা মাসের জন্য আর কি আমাদেরকে রেখে চলে যাবে। এতটাই কষ্ট হচ্ছে কি আর বলবো তোমাদেরকে। আসলে 1 বছর এখানে এসেছি, 1 বছরের মধ্যে কোথাও তো যাইনি, মানে কোথাও পাঠাইনি। তো হঠাৎ করেই আর কি পরশুদিন লিস্টে নাম দিলেও যেতে হবে। আর দেখো, কালকেই যাওয়ার কথা ছিল, ব্যাস কালকে যাওয়া লাগেনি, আজকেই চলে যাবে। তো ভীষণ কষ্ট হচ্ছে বলো। এবার কষ্ট হলেও কি করব বলো, যেতে তো হবেই। তো এটা হচ্ছে ওর ডিউটি, যেখানে পাঠাবে সেখানে যেতে হবেই। তো যাই হোক, সকালে ঘর দোর ঝাড়ু লাগিয়ে দেখো বেসিং টেসিং ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে এই দেখো চলে এসেছি। আর এখনও 6:30 মতন বাজে। তো সকালে তো জল আসে, তো খাওয়ার জলটা তুলে নিলাম। এবার রান্নাবান্নার জল সব তোলাই আছে, কালকে বিকালে এসেছিলো জল তুলে রেখেছিলাম। খালি খাওয়ার জলের তোমার গাবলাটাই জল ছিল, মানে আমি তো তোমার গরম করে খাই, ফুটিয়ে খাই। তো জলটা ছিল, আমি সকালে ঢেলে নিয়ে আর কি খালি হয়ে গেল তো ভরে নিলাম। আর এই দিকে দেখো, সকালে কিন্তু একটু কুমড়ো আলুর তরকারি করছি, আর সাথে বানাবো লুচি। তোমাদের দাদাভাই একটু লুচি খেতে ভালোবাসে, সাথে সাথে আমার 2 ছেলেও একটু লুচি পছন্দ করে। তো সেই কারণে ভাবলাম চলেই তো যাবে আর কয়েকটা ঘন্টা পরে, তাহলে ওর পছন্দের একটু লুচি আর কুমড়ো আলুর তরকারি বানাই। তো এই দেখো, ওইদিকে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিলাম আর ময়দাটাও মেখে ঢেকে রাখছি। তো চলো। আর ওইদিকে কুমড়োর সবজিটা হচ্ছে, ময়দাটা মেখে দিয়েছি, লুচি বানাবো। আর ওরা জানো তো সবাই ঘুমিয়ে আছে, আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, ঠিক আছে, পুরো একটা মানে কি বলবো ঝাপসা মতন। তো দেখো, ওদেরকে সবাইকে ডাকবো, ওরা এখন ঘুমিয়ে আছে। এই যে এই ঘরে বড় ছেলে ঘুমিয়ে আছে, এই যে, ঠিক আছে। তো ওই ঘরের পাপা ঘুমিয়ে আছে। তো এখন ওদেরকে ডাকবো, ডেকে তারপর চাটা বানাবো, চা খাবো। কি বলো তো, ওই ঘরে যেই তোমাদের দাদাভাইকে ডাকতে গেছি, মানে আমি আর কোনো কথা বলতে পারিনি, আমার এত কান্না পাচ্ছিল না, তো আমি আর ডাকতে পারিনি, চলে এসেছি। মানে কি বলবো, আর কয়েকটা ঘন্টা পরেই আর কি চলে যাবে। এতটা কষ্ট সত্যি, আসলে অনেক দিন যায়নি তো না, ওই কারণে বেশি কষ্ট হচ্ছে। তো ওটাই হয় জানো তো, অনেক দিন যদি কোথাও না যাই, হঠাৎ করে যদি কোথাও চলে যায় না, তো তার থেকে বড় আর কষ্ট কিছুই হতে পারে না। তো আমি বলবো যে ফৌজিদের বউদের বেশি কষ্ট। অনেকে জানো তো যে এইভাবে অনেকেই ফেসবুকে বলো অনেক জায়গায় লেখে যে ফৌজিদের বউদের অনেকটা কষ্ট নিয়ে থাকতে হয়। তো অনেকে সেখানে এসে কমেন্ট করে যে কেন যারা বাইরে থাকে তাদের বউরা কষ্ট করে না। হ্যাঁ, তাদের বউরাও কষ্ট করে, কিন্তু আমি বলবো ফৌজিদের বউদের বেশি কষ্ট। দেখো, আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, কোয়ার্টারে কিন্তু আমাদেরকে একা থাকতে হচ্ছে। আর যারা বাইরে কাজ করে সেই সব বউরা কিন্তু বাড়িতে থাকছে সবার সাথে, আর তারা কিন্তু সমস্ত অনুষ্ঠান, বিয়ে থাওয়া, মেলা, পুজো, আস্থা সমস্ত কিছু উপভোগ করতে পারছে। আর আমাদের কি, হাজবেন্ড চলে গেলে সেই একা একাই কিন্তু কোয়ার্টারে পড়ে থাকতে হয়। লাল চা বানিয়েছি সকালে। তো সকালে লাল চা খাওয়া তো সব থেকে বেটার। তো কোনো দিন লাল চা হয়, কোনো দিন দুধ চা হয়। আজকে ইচ্ছে করে লাল চাটা বানালাম। তো চলো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিই। আর লুচিটা জানো তো আগেই বানিয়ে নিয়েছিলাম, ওরা যেহেতু ঘুমিয়েছিল তো উঠতে একটু লেট করছিল, আমি ভাবলাম চলো বসে থেকে কি করব। আর সকালে কিন্তু এখনও অনেক কাজকর্ম আছে, যেহেতু ওর পাপা আজকে চলে যাবে, তো জিনিসপত্র কিছুই গোছানো হয়নি, ওই কারণে লুচিটা বানিয়ে নিয়েছিলাম, টাইমটা লস করিনি। তো তারপরে চা বানিয়ে খাওয়া দাওয়া করে দেখো লুচি তো হয়ে গেছে, সাথে কুমড়ো আলুর তরকারি। 2 ছেলে মুখ ধুয়েছে, ওরা এখনও কিছু খায়নি, তো 2 ছেলেকে আগে দিয়ে দেবো। আর কালকে না পরশুদিনে সেই মিষ্টি কিন্তু এখনও ছিল, মানে 4 পিসই ছিল, 4 জনে 4 পিস সকালে হয়ে যাবে, তো 1 পিস করে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে কিন্তু সকালে জলখাবার, লুচি, কুমড়োর তরকারি আর মিষ্টি। চলো তাহলে সকালে জলখাবারটা খেয়ে নিই, আবার রান্নাবাড়ু শুরু করতে হবে। আর ওইদিকে জানো তো বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই দেখো, এইদিকে কিন্তু ব্যাগপত্র গোছানো শুরু হয়ে গেছে। আর যখনই তোমাদের দাদাভাই না এই সমস্ত জিনিসপত্র বার করেছে, মানে আমার এত কান্না পাচ্ছে। দেখো এইদিকে গুছাগুছি চলছে, আর আজকে ঘর দোর একটু এলোমেলো থাকবে, এই যে এখানে রয়েছে। আর এ দেখো এই ঘরেরও অবস্থা দেখো, কেন কি কোথায় কি জিনিসপত্র ঠিক নেই না, চারিদিক থেকে সমস্ত কিছু বার করা হচ্ছে। তো এই যে অনেকটা টাইম লাগবে, শুধু এই না, ব্রাশ, কলগেট, তেল, সাবান,
মানে সমস্ত কিছু দরকার, ঠিক আছে। তো চলো সমস্ত কিছু রেডি করে নিই, এখান থেকে ওখান থেকে কোনাকাছতে সব বার করি। আর এই যে আজকে যেহেতু আমাদের সোমবার নিরামিষ, তো ছেলেকে দিয়ে পনির আনাতে করাচ্ছি। আর বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো ছাতা নিয়ে যেতে হবে। ছাতা কোথায়? ওই তো ওই ব্যাগের মধ্যে ছাতা। পনির নিয়ে আসবে, আজকে সোমবার নিরামিষ রান্নাবান্না হবে। যা, আর কয়েকটা ঘন্টা পরেই আর কি চলে যাবে। তো আজকের থেকেই আমার দিন গোনা শুরু, যে একটা দিন যে কিভাবে কাটাবো সেটাই মানে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, রান্নাবান্না করতে চলে এসেছি, বেগুন ভাজতে দিয়েছি। আর এইদিকে ছেলে পনির এনেছিল, সেই পনিরটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। পনির কিন্তু কাটার আগে ধুতে হয়, এতে করে ভালো হয়। তো এই যে ধুয়ে নিলাম, আর সাথে কিন্তু কাঁকরোল আলু ভাজা করব। আর পনিরের সবজি তো হচ্ছেই, ডালও বানাবো। তো চলো, এই যে রান্নাবান্নি শুরু হয়ে গেল, কেটে নেব। আসলে কি বলো তো, যখন বাচ্চা ছিল না তখন আরও বেশি কষ্ট হতো, একা একা থাকতে হতো। আর এখন বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়েও কিন্তু অনেকটা কষ্ট আমাদের সহ্য হয়ে যায়। তো যাই হোক, যতক্ষণ না মানে যাবে ততক্ষণ আর কি মানে কষ্টটা লেগেই থাকবে, যেই চলে যাবে তারপরে আস্তে আস্তে অবশ্যই মানিয়ে নিতে হবে, কষ্ট হলেও কিছু করার নেই। তো যাই হোক, এই যে বেগুন ভাজা হয়ে গেল, এখন কাঁকরোল আলুটা ওইদিকে ভাজতে দিয়েছি। আর তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু সমস্ত জামা কাপড় সব কিছু গুছিয়ে নিচ্ছে। আসলে আমি গোছাতে পারলাম না, রান্নাবান্না যে করতে হবে ওই একটু একটু খুঁজে খুঁজে দিয়ে আসছি আর চলে আসছি, মানে যেটা খুঁজে পাচ্ছে না সেটা দিয়ে আসতে হচ্ছে। আর আসলে কি বলো তো, অনেক দিন যায়নি, তো এবার যে সমস্ত জিনিস বাইরে নিয়ে যাই সেই সমস্ত জিনিস তো সব তোলাই থাকে, ওই কারণে একটু খোঁজাখুঁজি বেশি করতে হচ্ছে। তো এই দেখো, এইদিকে দেখো, তোমার দাড়ি কাটার আয়না, মানে যা যা দরকার, ফোম টোম সমস্ত কিছু, খোসা সমস্ত কিছু আর কি তোমার নিতে হচ্ছে। তো এই দেখো, এইদিকে পনির তরকারিটাও আর কি তোমার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে। আজকে সোমবার নিরামিষ খাওয়া হচ্ছে, ওই কারণেই পেঁয়াজ রসুন দিইনি। তো পনির তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম, আর দেখছি ব্যাগটা প্রায় গোছানো হয়েই গেছে আর, তো শেষের মুখে। তো এই দেখো, এই টিফিন বক্স টক্স বালিশ মশারি মানে সব কিছু নিতে হবে, সব একজনা মানে একটা সংসার বলতে পারো, ছোটোখাটোর মধ্যে একটা সংসার। তো যাই হোক, আমার কিন্তু রান্না বাড়াটাও হয়ে গেছে। তো এই দেখো, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর সাথে অল্প একটু ডাল বানিয়েছি, মুসুরের ডাল ঘন করেই বানিয়েছি। আর এই যে পনিরের তরকারি। তো দুপুরের খাবার দাবার আমাদের কিন্তু সবার স্নান টান হয়ে গেছে, এই দেখো থালায় বেড়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু এখন কিন্তু দুপুর তোমার 3:10 মতন বাজে। তো আর 1 ঘন্টা মতন টাইম আছে হাতে, তোমাদের দাদাভাই একটু পরেই বেরিয়ে যাবে। তো রাতের খাবারটা আর কি বানিয়ে দিচ্ছি, ফোন করে শুনলো সবাই, যারা মানে ফ্যামিলি মেম্বার ছিল তারা সবাই খাবার নিয়ে যাবে, আর যারা ব্যাচেলার ছিল ওরা তো খাবার পেয়ে যাবে। তো ওই কারণেই ভাবছি কি বানাবো। তো তোমাদের দাদাভাই বললো চলো আলু ভাজা করে দাও আর পরোটা করে দাও, ওটা দিয়েই আর কি নিয়ে চলে যাব। আর কালকে থেকে তো ম্যাচেই খাওয়া শুরু হয়ে যাবে, আর আজকে ঘরের খাবারই খেতে হবে আর কি। তো এই যে পরোটা বানাচ্ছি, আলু ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা করে জানো তো একটু গ্যাপ করে রেখে দিলাম, তো তেল টেল থাকলে আর কি চলে আসবে। তো এই যে পরোটাও কিন্তু আমি ভেজে নিয়ে তারপরে আর একটা শুকনো রুটি দিয়ে তেলটা টেনে নিয়ে তার এইভাবে ভাজবো, যেহেতু কখন খাবে ঠিক নেই, আর টিফিন কোটোর মধ্যে দিলে একটু তেলাকৃতি হয়ে যাবে আবারও, ওই কারণে তেলটা আর কি টেনে নেওয়ার জন্যই আমি পরোটা ছেঁকে নিয়ে আর একটা রুটির পরে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই দেখো আমার কিন্তু হয়ে গেছে। আর এই যে আলু ভাজা, ওটাও কিন্তু পেপারে করেই দিলাম, তেল টেল সব টেনে নেবে। আর পরোটা 4-5 পিস দিয়ে দিলাম, এমনিতেও 3 পিস খাই, তো 2-3 পিস আর বেশি দিলাম। আর আমাদের জন্য বানিয়ে নিয়েছি একেবারে রাতে রুটি আর 3টে পরোটা। তো এতগুলো লাগবে না, আটা বেশি মাখা হয়ে গিয়েছিল, তো বানিয়ে রেখে দিলাম। সাথে একটু আলু ভাজা রয়েছে, আর আমাদের দুপুরের সবজি পনির সবজি টবজি সবই রয়েছে, হয়ে যাবে। তো এই যে টিফিন বক্স রেডি, আর একটু চা বানিয়ে নেব তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এই যে বসে পড়েছি। আর আমি বলছিলাম যে এই আর একটু পরেই চলে যাবে, আবার সেই কতদিন পরে আসবে, দুজনে একসাথে বসে আবার সেই চা খেতে পারবো, খুব মিস করব, সত্যি বলছি। মানে এতটা কষ্ট হচ্ছে, তোমরা হয়তো ভিডিওই দেখেছো, আমরা কিন্তু প্রায় দিনই দুজনে একসাথে বসে চাটা খাই, খুবই কষ্ট হচ্ছে, খুবই। তো এই দেখো, বলতে বলতে কিন্তু চাটা খেয়ে রেডিও হয়ে গেছে, আর এখন 4:10 মতন বাজে। তো ছেলেকে বলছিলাম যে একটা ফটো তোল, থাম্বনেলে দেবো। তো যাই হোক, এই দেখো খুবই কষ্ট হচ্ছিলো, মানে আর একটুখানি পরেই আর কি বেরিয়ে পড়বে, ব্যাগ ট্যাগ রেডি। তো কি আর বলবো, এই দেখো ছেলেও চলে এসছে।
তো ওর পাপা বলছে আর কিছুক্ষণ পরেই চলে যাব, শয়তানি করবি না, এটা ওটা মামার কথা শুনবি, মানে যেটা হয় স্বাভাবিক ঘর থেকে চলে গেলে যেটা সবাই বলে থাকে। তো যাই হোক রেডি হয়ে গেল ওর পাপা, এক্ষুনি বেরিয়ে পড়বে। তো চলো তোমাদের সাথে আর কি আর কথা বলবো। আসলে কি বলো তো, গানটা কিন্তু পুরোটা দিতে পারিনি, কেন কি কপিরাইট চলে আসবে, ওই কারণেই আর কি দিইনি। তো যাই হোক তোমাদের দাদাভাই এই যে যাচ্ছে, তো 7টার সময় ট্রেন, কিন্তু এখন বাজে 4:30। আগে আগে যেতে হবে, যেহেতু রাইফেল নেবে, অনেক কাজকর্ম অনেক কিছু আছে, তো ওই কারণেই। তো চলো কি আর বলবো, আমার একটু আর ভালো লাগছে না, কোনো কিছু বলার নেই। আর তোমাদের দাদাভাই তো চলেই গেল, দেখলে মানে আমি ঘরে এসে হাউ মাউ করে কাঁদছিলাম, কি বলবো। তো ছেলে এসেছিলো, ছেলে প্রথমে বুঝতে পারিনি যে আমি কাঁদছিলাম, তো তারপরে আমার দিকে একটু তাকিয়ে দেখে যে আমি কাঁদছি, মানে ওর দেখে আমার আরও বেশি কি বলবো কান্না পেয়ে গেছিলো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সত্যি কথা বলতে আর কথা বলার কোনো ইচ্ছেই নেই এখন।